স্বল্প কথায় আজকের এই মাহফিলে যাদেরকে নিয়ে বসছি, সম্মানিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে আমাদেরকে আদর করে বসিয়েছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিলটার বয়স কিন্তু 1 বছর 2 বছর না, কত বছর? 50 বছর পরে আজকে আমার মতো একজন নালায়েককে আপনারা দাওয়াত দিচ্ছেন। আজকে আমি এখানে দাওয়াত পেয়ে ধন্য। শুরু করতে চাই মালিকের প্রশংসা দিয়ে। যতটুকুন মহব্বত আছে, মহব্বত সবটুকুন উজাড় করে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমি কইছি যতটুকুন মহব্বত আল্লাহর জন্য আছে সবটা দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করেন। এত আসতে সিরাজগঞ্জের লোকেরা একটু হিম্মত নিয়ে তাজা কণ্ঠ নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সিরাজের গঞ্জ, এর চতুর্দিকে শুধু আলো আর আলো। জোরে কোন আল্লাহু আকবার। এই মুবারক মাহফিলে যারা বসে, একটা লোক আমরা কৃপণতা না করি, দিল থেকে আরেকটা বার সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন আমাদেরকে খুঁজবেন, দাঁড় করায় দিবেন। দলে দলে সেদিন প্রথম কাতারে দাঁড়াবেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এ আমাদের মাহফিলের সবক শুরু হয়ে গেছে। সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? সুখে দুঃখে আল্লাহর প্রশংসা লাগবে। আস্তে বললেও যিনি শুনবেন তিনি কে? জোরে বললেও যিনি শুনবেন তিনি কে? উচ্চ কণ্ঠে বললেও শুনবেন যিনি তিনি কে? তো সবাই মিলে একটু মন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে না আমিন। সূরা বাকারা থেকে আমি খুব অল্প স্বল্প 3-3টা আয়াত তেলাওয়াত করছি। একটু সবাই বলেন তো কয়টা? যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, এই 3টা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারি, সব কত? আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক এক রাকাতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে 3টা আয়াত যদি তাফসীর শুনে যেতে পারেন, সব কত? এক একটা আয়াতে যদি 100 রাকাতের বেশি সওয়াব হয়, 3টা আয়াতের ভিতরে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। এরকম মাহফিলে কি আমরা শুনে যাব না উঠে চলে যাব? যারা যারা শুনে যাবেন দিল নিয়ে একটু আমরা বসি।
মন থেকে মাহফিলে কথাগুলো শুনি, সবাই ইস্তেগফারে থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে সাহায্যের ভিখারি হও। ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে, ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইলে যিনি সবরকারীদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? তেমন কোন হাতিয়ার মুমিনের জীবনে ছিল না। মক্কার জীবনের 13টা বছর কেটে দেখেন, মদিনার জীবনের নবীজির 10টা বছর আপনি ঘেটে দেখেন, তেমন কোন অস্ত্র শস্ত্র নিয়ে বিজয় হয় নাই। সবর আর নামাজ দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? 16 বছরের হিস্ট্রি মিলা দেখেন, 16 বছরের ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন, জালেম জুলুম করেছে, কত রকমের আন্দোলন হয়েছে, সফল হয় নাই। শেষবার যিনি সফল বানায় দিয়েছেন তিনি কে? এমন ধর আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরলেন, এমন ভাবে আল্লাহ এখন পাকড়াও করলেন। আনসারদেরকে পরিকল্পনা নিয়ে নামানো হয়েছে, রিকশাওয়ালাদেরকে নামানো হয়েছে, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামানো হয়েছে, হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে দাঙ্গার জন্য নামায় দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? কোন আন্দোলন সফল হবে না, কারণ সবরের পরে যিনি মুমিনদের বিজয় দিবেন তিনি কে? কথা কি আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? সবাই শুধু যদি এখন নামাজের কার্যক্রম নিয়ে এগিয়ে যান, থাক বাবা, বাবার এই ক্যামেরাম্যানরা একবারে ক্যামেরা ফিট করবেন বাজার। এমনি রাত 11টা বাজলে আমার মন মানসিকতা এত খারাপ লাগে, তখন আপনারা দেখতেছেন বারবার আমার গলায় ডিস্টার্ব করতেছে, অথচ আমি ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে সবার সাথে কথা বলছি। এবং বারবার আমার নজরুল ভাই মনে হয় কেশিয়ার না, নজরুল ভাই আমি বারবার বলছি যে ভাই আমার একটু তাড়াতাড়ি দিয়ে, 11টা বাজলেই কিন্তু আমার গলায় ডিস্টার্ব করে। ওনারা মনে করছে হুজুর মনে হয় এটা এমনি বলে, তাড়াতাড়ি ঢাকা যেতে হবে এই জন্য মনে হয় হুজুর বলে না। এই কথাগুলো আল্লাহ যদি না চান আমি 1 সেকেন্ড বলতে পারবো, এটা আপনার কাছে মনে হয়? এখানে আমারে পড়াইতে পারে এরকম অনেক আলেম বসা আছে, আমার আপনার আদর করে মহব্বত করে এখানে বসাই দিছে। এই কথাগুলো তখনই আমি বলতে পারবো যখন আল্লাহ চাবে। ঠিক কিনা বলে? আমার ক্যামেরাম্যান ভাইরা অনেক কষ্ট করে দূর দারাজ থেকে আসছে, কেউ ফরিদপুর, কেউ পাবনা, কেউ পার্বতীপুর, বিভিন্ন জায়গা থেকে আসে। এই জন্য তাদেরকেও আপনারা অন্তত গালাগালি করেন না। এরা আসছে কষ্ট করে, এই মাহফিলটা শুধু এই গ্রামে থাকবে না, বিশ্বময় ছড়ায় যাবে। তো তাদের অবদান আছে না নেই? তো তাদেরকেও আদর করেন, তারাও যেন কোনো ডিস্টার্ব হয় এরকম কাজ তারাও করবে না, তারাও ইস্তেগফার করবে, জবানের মধ্যে ইস্তেগফার থাকবে, মনোযোগ নিয়ে শুনবে। তারাও আমার একেবারে রেগুলার শ্রোতা। এবার সবাই একটু দিন দিয়ে আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে নেতৃত্ব দিলেন। প্রধান হিসাবে আল্লাহর নবী লিডার হিসাবে লিডিং দিলেন।
27টা যুদ্ধের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী লিডার ছিলেন, সেনাপতি ছিলেন। আল্লাহ নবী কমান্ড করলেন 27টা যুদ্ধের ভিতরে। সেই যুদ্ধগুলো মিলে দেখেন, বদর থেকে আপনি শুরু করেন। আল্লাহ নবী যুদ্ধের আগের রাতে বদরের সামান্য খানিকটা দূরে মসজিদে আরিশ নামে মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে নবীজি সিজদায় চলে গেলেন। এত পরিমাণ কান্না শুরু করলেন, আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত পানি ফুটলে যেভাবে টকবক করে আওয়াজ হয়, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজ বের হচ্ছে। আল্লাহর নবীর ভিতর থেকে বুক ফেটে কান্নার আওয়াজ বের হচ্ছে। নবীজি সেই জায়গায় কাঁদতেছে। হযরত আলী নিজের কানটাকে নবীজি জবানের সামনে নিয়ে গেলেন। কি বলে নবী এত কাঁদে শুনে আল্লাহর নবী কাঁদতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলেন তো কি বলে কাঁদতেছে? সবার কি নামটা মুখস্থ আছে? একটু জোরে সোরে বলেন তো, ইয়া হাইয়্যু ইয়া। ডাইরেক্ট যদি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেন, সরাসরি যদি আল্লাহর সাহায্য পেতে চান, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়বেন। যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে? বদরের প্রান্তে হযরত আলী আর বুঝতে দেরি নেই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নবীজি পড়েছে। চিরস্থায়ী চিরঞ্জীব মালিকের সাহায্য চেয়েছে, নিশ্চিত বিজয় আসবে। অবশ্যই বদর প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? নবীজি তো মুহাজির সাহাবীদেরকে নিয়ে হিজরত করে তো আসছে, আনসারদেরকে মাত্র মদিনা থেকে নবীজি নিয়েছে। তো নবীজির মনে একটু ভয় লাগতেছিল, না জানি আনসাররা চলে যায়। আল্লাহর নবী বললেন, আনসাররা তোমরা কি করবে? লড়াই তো লেগে যাবে, রক্তক্ষয়ী প্রাণান্ত যুদ্ধ লেগে যাবে, রক্তক্ষয়ী লড়াই হবে। এই লড়াইয়ের ভিতরে তোমরা কোন পক্ষে থাকবে? নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ডেকেছিল লড়াইয়ের জন্য। সব বনি ইসরাঈল জানায় দিয়েছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব মিলে লড়াই করেন, আমরা লড়াই টড়াই করতে পারবো না। তোমরা কি উত্তর দিবে? আনসার সাহাবীরা বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন, আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন, আমরাও জীবন আল্লাহর রাহে কুরবান করে দিব। বলেন আল্লাহু আকবার। নবী যে 27টা লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, ইসলাম এমনি আসেনি। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে রক্তের ইতিহাস রয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে সবরের ইতিহাস রয়েছে। সবর আর সালাতের সমন্বয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এবার আমরা বাংলাদেশে একটা বিজয় পাইছি। কয় তারিখ? আরে কথা কয় না, কয় তারিখ? একজন বলছে নতুন বাংলাদেশ। উনি এমনি বুড়া মানুষ, কিন্তু উনি আর নতুন বাংলাদেশ কদ্দূর দেখছে? নতুন বাংলাদেশ পুরাটাই তো আপনাদের জন্য দিয়ে গেছে, ঠিক কিনা বলে? এই যে নতুন বাংলাদেশ কথাটা উনি বলছে, এটা কিন্তু মনের ভালোবাসা থেকে বলছে, একটা আবেগ থেকে বলছে।
এই নতুন বাংলাদেশ ততক্ষণ থাকবে সবর আর সলাৎ যতক্ষণ থাকবে, ঠিক কিনা বল? এখন যদি আমি নিজে আপনাদেরকে প্রশ্ন করি, আজকের এই মাহফিলে আসছেন, নামাজ পড়েন নাই, কে কে হাত তোলেন? কম উঠবে না বেশি উঠবে? বেশি কিন্তু সবাই বলে না। যারা নামাজ পড়ে নাই একজনও বলে নাই। নামাজ পড়ি নাই এটি তো অন্যায়। আবার কম বেশি বলে অন্যায় করতে যাবো কতক্ষণে? এবার একটু বলেন, আসলে কি আপনারা নামাজ পড়ছেন? পড়ছেন? যারা পড়ছেন এরা একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আমার মনে হয় ইনশাআল্লাহর দল ভারী হয়েছে, ভারী হয়েছে, ভারী হয়েছে। তার মানে আশেপাশের যত নামাজিরা আছে সব এই মাহফিলে আসছে, ঠিক কিনা বলে? এই দুনিয়া শুধু নামাজিদের কারণে টিকে আছে। নামাজিরা যেদিন থাকবে না দুনিয়া টিকবে না। নামাজিদের কারণে দুনিয়ায় বিজয় আসে, টিকে আছে। যদি আল্লাহ পাক এই দুনিয়ার দাম মাছির দানা পরিমাণ দিতেন, একজন বেনামাজিকেও মালিক খাওয়াতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন শুরবাতু মিন মা। একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি এই দুনিয়ার থাকতো, একটা বেনামাজিকে এক ডুব পানি যিনি খেতে দিতেন না তিনি কে? এবার একটা মাসালা বলি আপনাদেরকে। যতজন আমার সামনে বসছেন এই মুহূর্তে সবার এই মাসালা জানাটা জরুরি। মদখোর যদি মারা যায়, এলাকায় প্রচার হতে সময় লাগে কতক্ষণ? সবাই বলতে থাকে আরে লোকটা মদ খায় মারা গেছে, ঠিক কিনা বলে? কিন্তু যেই লোকটা বেনামাজি মারা গেল, মদখোরের চাইতে নিকৃষ্ট। যত আলেম এখানে বসা আছেন আমার সাথে একমত হবেন, বেনামাজি মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট বেনামাজি লোক যখন মারা যায়, একজন আমরা বেনামাজি বেনামাজি বলি না, ঠিক কিনা বলে? ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা